সম্প্রতি সাদা পাথর চুরির ঘটনা আমাদের সকলকে স্তম্ভিত করেছে। দীর্ঘদিন ধরে চলে আসা এই চুরি নিয়ে সরকার পদক্ষেপ নিয়েছে, জনগণ সচেতন হয়েছে এবং ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকে বিষয়টি আলোচনায় এসেছে। কিন্তু প্রশ্ন হলো, সরকার আসলে কি পদক্ষেপ নিয়েছে এবং আদৌ কি এইভাবে চুরি আটকানো সম্ভব? এই বিষয়টি তুলে ধরব। তার আগে চলুন জেনে নিই কেন চুরি হচ্ছে সাদা পাথর। সাদা পাথর মূলত সিলেটের একটি পর্যটন এলাকা, যেখানে বিস্তৃত জায়গা জুড়ে শুধুমাত্র সাদা রঙের চুনাপাথর দেখা যায়। আর এই প্রজাতির পাথর মূলত সিমেন্ট তৈরির কাঁচামাল সহ নির্মাণ শিল্পের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তাছাড়া এর গুণগত মান অন্যান্য পাথরের থেকে উচ্চ হওয়ায় চোরা কারবারিরা এটি চুরি করে থাকে। যদিও সিলেটের এই পাথর থেকে সিমেন্ট তৈরি করা হয় না, যেটা সম্পূর্ণই বাইরে থেকে আমদানি করা হয়। তাহলে তো মনে প্রশ্ন আসতেই পারে, কারা চুরি করছে এই পাথর? জানা যায় স্থানীয় চোরা কারবারি, প্রভাবশালী ব্যবসায়ী এবং রাজনৈতিক নেতারা এই চুরির সাথে জড়িত। পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন আলমকে গ্রেপ্তার করা হয়েছে, যা এই চুরির সাথে রাজনৈতিক নেতাদের সংশ্লিষ্টতা নির্দেশ করে। কিন্তু এ বিষয়ে সরকার কি একেবারেই চুপ হয়ে আছে? না। সম্প্রতি আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে 12,000 বর্গফুট পাথর উদ্ধার হয়েছে এবং 120টি ট্রাক জব্দ করেছে। হাইকোর্ট স্থানীয় প্রশাসনকে চুরি হওয়া পাথর উদ্ধার করে পূর্ববর্তী স্থানে পুনর্স্থাপনের জন্য নির্দেশ দিয়েছে। এছাড়া সিলেট জেলা প্রশাসন একটি 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে, যারা আগামী রবিবারের মধ্যে প্রতিবেদন দিবে। এছাড়াও জাফলং ইসিএ এবং সাদা পাথর এলাকায় 24/7 যৌথ বাহিনী মোতায়েন করা হয়েছে। তাছাড়াও কোম্পানিগঞ্জ এলাকায় চেকপোস্ট স্থাপন করা হয়েছে। অবৈধ পাথর ভাঙার মেশিন বন্ধ এবং বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন করা হয়েছে। তবে এই পাথর উত্তোলন কি আসলে ঝুঁকিপূর্ণ? বিএইচইউটি বিশেষজ্ঞের মতামতে সাদা পাথর উত্তোলনকে পরিবেশের জন্য ঝুঁকিপূর্ণ বলা হয়েছে, কারণ সিলেটের পানি সম্পূর্ণ বিশুদ্ধ নয়। বিশেষজ্ঞদের মতে পাথরের আস্তরণ থাকার ফলে প্রাকৃতিক ফিল্টারিংয়ের জন্য সাদা পাথর এলাকার আশেপাশে টিউবওয়েলে যে পানি পাওয়া যায়, সেটা সিলেটের বাকি জায়গাগুলোর থেকেও বিশুদ্ধ। তবে কিছু বিশেষজ্ঞরা মনে করেন, নদীর গভীরতা বাড়ানোর জন্য নির্দিষ্ট মাত্রায় পাথর উত্তোলন করা প্রয়োজনীয়। এতে নদীর গভীরতা বাড়বে এবং বন্যার সম্ভাবনা কমবে। আর এসব কারণেই সরকার ইতোমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে অভিযান চালিয়েছেন। কিন্তু স্থানীয়দের থেকে জানা যায়, সরকার একদিন অভিযান চালালে সপ্তাহের বাকি 6 দিন চোরাচালানকারীরা তাদের চুরি চালিয়ে যাচ্ছে। তাই অভিযান চালিয়ে এটি বন্ধ করা কোনোভাবেই সম্ভব না। সুতরাং সরকারের পদক্ষেপের পরেও সাদা পাথর চুরি পুরোপুরি বন্ধ হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তবে জনগণের সচেতনতা, প্রশাসনের কঠোরতা এবং আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে এই সমস্যার সমাধান করা সম্ভব। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টাই পারে সাদা পাথরের চুরি রোধ করতে। আপনি কি মনে করেন, সাদা পাথর চুরি রোধে সরকারের পদক্ষেপ যথেষ্ট? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি শেয়ার করুন, সচেতনতা বৃদ্ধি করুন এবং আমাদের পরিবেশ রক্ষায় অংশ নিন।